আমার ননদ আমাকে চড় মারলো আর আমার স্বামী চুপচাপ দাঁড়িয়ে রইলো। শেষ পর্ব। আমার শাশুড়ি বলল, কে জানে সবসময় সবাই কেন চায় যে তার স্ত্রীর বয়স স্বামী থেকে কম হবে। স্ত্রীর বয়স যদি স্বামী থেকে বেশি হয় তাহলে তো সম্পর্কটা আরো বেশি মজবুত হয়। আমি চুপচাপ মায়ের কথা শুনছিলাম। আমার দিকে চোখ রেখে উনি বলেন, বৌমা, যদি মিতালি আর রিতমের বিয়ে হয় তাহলে তোমার আর কার্তিকের সম্পর্কটা আরো ভালো হয়ে উঠবে। আমি অবাক হয়ে বলি, আপনি কি বলছেন মা? মিতালি দিদি তো অনেক বড়, ওকে তো আমার ভাইয়ের পাশে একদমই মানাবে না। তাকে আমার ভাইয়ের পাশে মায়ের মতো মনে হবে, লোকে তো হাসাহাসি করবে। আমার কথা শুনে আমার শাশুড়ি মায়ের মুখটা রাগে লাল হয়ে যায়। তিনি আমাকে কিছু না বলে ওখান থেকে উঠে চলে যান। আমি সবজি কাটা ছেড়ে দিয়ে আমার ঘরে গিয়ে আমার মাকে ফোন করি। আমি আমার মাকে সব কথা বলি। এসব শুনে মা হাসতে থাকে আর বলে, ভালো করেছিস, তুই ওনাকে মুখের উপরে জবাব দিয়ে দিয়েছিস। আমি তাই ভাবি, মিতালি এত ভালো কি করে হলো যে আমাদের বাড়ি এসে আমার কাছে ক্ষমা চাইলো? মার মেয়ের এটাই মতলব ছিল, তাই তারা এতদিন তোর সাথে এত ভালো ব্যবহার করছিল। কিন্তু জিয়া আমার ভয় করছে যে কার্তিক আবার না তোর উপর চাপ দেয় যে মিতালি আর রিতমের বিয়ে দেওয়ার জন্য। কিন্তু একটা কথা মাথায় রাখবি জিয়া, যে তোর বাবা কোনোদিন এই সম্পর্কটা মেনে নিবে না। তাই কোনো আশা রাখিস না, আর সম্বন্ধ নিয়ে এই বাড়িতে আসার কথাও ভাবিস না। আমি মাকে সান্ত্বনা দিই যে এরকম কিছুই হবে না। মাকে তো আমি শান্ত করে ফেললাম, কিন্তু আমি নিজেকে শান্ত করতে পারছিলাম না। আমারও ভয় হচ্ছিল যে কার্তিক যদি আমাকে জোর করে তার দিদির সাথে আমার দাদার বিয়ে দিতে, তখন আমি কি করব। দাদা না স্বামী, কাকে বেছে নেব? আমি এইসব বসে বসে ভাবছিলাম, তখনই আমার দরজায় কেউ একটা কড়া নাড়লো। আমি দরজা খুলে দেখি আমার শাশুড়িমা দাঁড়িয়ে আছেন। ওনাকে খুব খুশি দেখাচ্ছিল। উনি বলেন, বৌমা, তুমি মিতালির সাথে মার্কেটে যেতে পারবে? আমি বলি, সে তো না হয় চলে যাব, কিন্তু কিসের জন্য যাবো মা? আজ বিকেলে মিতালির বিয়ে, তাই কিছু জরুরি জিনিস কিনতে যেতে হবে। শুনে আমি চমকে উঠি। আমি জিজ্ঞাসা করি, কার সাথে বিয়ে হচ্ছে মিতালি দিদির? মা বলে, সবই ভগবানের আশীর্বাদ, আমার মেয়েটার শেষমেশ বিয়ে হচ্ছে। তুমি ওর সাথে মার্কেটে যাও আর ওর জন্য একটা ভালো লেহেঙ্গা কিনে আনো। এই বলে উনি চলে যান। আমার তখনও মায়ের কথা বিশ্বাস হচ্ছিল না। আমি ভাবি, যা হচ্ছে ভালোই হচ্ছে, আমার মাথার উপর থেকে একটা চিন্তা দূর হবে। আমি মিতালি দিদিকে নিয়ে বাজারে যাই। সে একটা গোলাপি রঙের খুব সুন্দর লেহেঙ্গা পছন্দ করে। আমি তোকে জিজ্ঞাসা করি, দিদি, আজ সকাল পর্যন্ত মা তোমার বিয়ে নিয়ে চিন্তিত ছিল, তা হঠাৎ করে তোমার বিয়ে ঠিক হয়ে গেল কিভাবে? মিতালি দিদি বলে, ধরে নাও শেষ পর্যন্ত ভগবান আমার প্রার্থনা শুনেছে। আমি বলি, তুমি তোমার হবু স্বামীকে দেখেছো? মিতালি দিদি লজ্জা পেয়ে বলে, হ্যাঁ দেখেছি, আমার বাড়ি ফেরার তাড়া ছিল, তাই আমি এই নিয়ে আর বেশি কিছু জিজ্ঞাসা করলাম না। বাড়ি আসতে আমার শাশুড়িমা বলেন, বৌমা, তোমাকে কার্তিকের দিব্যি, এই বিয়ের ব্যাপারে কার্তিক যেন কিছু জানতে না পারে। আমি বলি, আপনি কি বলছেন মা? ভাইয়ের অনুমতি ছাড়া বোনের বিয়ে কি করে হতে পারে? মা বলেন, না বৌমা, তুমি কার্তিককে কিছুই বলবে না। ভালোই ভালোই মিতালির বিয়েটা হয়ে যাক, তারপর আমি নিজেই কার্তিককে সব বলবো। তুমি তো জানো কার্তিক সব ব্যাপারে খুব খুঁতখুঁতে। আমার ভয় হচ্ছে যে এই সম্বন্ধ কোনো খুঁত না বার করে বসে, আর তাতে এই বিয়েটা ভেঙে না যায়। আমি মাথা নাড়ি আর জিজ্ঞাসা করি, বরযাত্রীর জন্য কি আয়োজন করতে হবে মা? মা বলে, ওইসব নিয়ে তোমাকে ভাবতে হবে না বৌমা, তুমি বরং মিতালিকে নিয়ে গিয়ে ভালো করে সাজিয়ে দাও। আমি মেকআপ করতে খুব ভালোবাসতাম, তাই আমি মিতালি দিদিকে খুব সুন্দর করে সাজিয়ে দিলাম, যাতে তার বর তাকে দেখে চোখ ফেরাতে না পারে। আমি চাই মিতালি দিদি তার বরের সাথে সবসময় থাকুক আর এই বাড়িতে কখনো ফেরত না আসুক। তাহলে আমার মাথার উপর থেকে একটা বড় বোঝা নামবে আর আমার জীবনে শান্তি ফিরবে। সাজানোর পর মিতালি দিদি খুব হাসছিল। সে দেখতে তো ভালো ছিল, শুধু সবসময় রেগে থাকতো বলে তাকে খারাপ দেখাতো। মিতালি দিদি খুশি হয়ে আমাকে অনেক আশীর্বাদ করে, তারপর বলে, যাও জিয়া, এবার তুমিও গিয়ে তৈরি হয়ে নাও। আমি আমার ঘরে এসে একটা ভালো স্যুট পরে আর মেকআপ পরে তৈরি হয়ে যাই। আমি আমার সব গয়না পরে ফেলি। আয়নায় নিজেকে দেখে আমার খুব ভালো লাগে। আমাকে খুব সুন্দর দেখাচ্ছিল। তৈরি হয়ে আমি যে ঘর থেকে বেরোতে গেলাম, তখন আমি হতবাক হয়ে গেলাম। আমি দেখি আমার ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ। আমি জোরে জোরে দরজা ধাক্কা দিতে লাগি, কিন্তু কেউ দরজা খোলে না। আমি অনেকক্ষণ ধরে চিৎকার করি, দরজা ধাক্কা দিই। তারপর যখন ক্লান্ত হয়ে যাই, তখন বিছানায় এসে শুয়ে পড়ি। প্রায় 2-3 ঘন্টা পর আমার ঘরের দরজাটা খোলে। আমি দেখি কার্তিক আমার ঘরে ঢুকেছে। কার্তিক আমার দিকে তাকিয়ে হেসে ফেলে আর বলে, এত সেজেগুজে কোথায় যাচ্ছ তুমি? তখন আমার শাশুড়ি মা ঘরে এসে ঢোকেন। আমি ওনাকে জিজ্ঞাসা করি, মা, আমার দরজাটা বাইরে থেকে কে বন্ধ করেছে?
শাশুড়িমা অবাক হয়ে যান। উনি কার্তিককে বলেন, আমার কিছু কথা আছে। আজ মিতালির জন্য একটা ভালো সম্বন্ধ পেয়েছিলাম। ছেলের বাড়ির লোক আমার চেনা ছিল, তাই আমি একটা মন্দিরে গিয়ে ওর বিয়ে দিয়ে দিয়েছি। বৌমা, আমি তো ভেবেছিলাম তুমি মিতালির বিয়েতে আসতে চাওনি। এখন জানতে পারলাম যে তোমার ঘরের দরজা কেউ বাইরে থেকে বন্ধ করে দিয়েছিল। এটা নিশ্চয়ই কোনো বাচ্চার দুষ্টুমি হবে। কার্তিক মায়ের কথা শুনে হা করে তাকিয়ে থাকে। সে বলে, মা, আমি তো এই শহরেই ছিলাম, মরে তো আর যাইনি। তুমি আমাকে ফোন করে একটা খবরও দিতে পারলে না? মা ছেলে মিলে নিজেদের মধ্যে কথা কাটাকাটি শুরু করে। আর তখন আমার মায়ের ফোন আসে। মা ফোনে বলে যে রিতম দাদা কোথায় একটা চলে গেছে, অনেকক্ষণ ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তোর ওখানে যায়নি তো? আমি বলি, না মা, দাদা তো এখানে আসেনি, আমি ফোন রেখে দিলাম। এদিকে বাড়ির পরিবেশ বদলে যায়। কার্তিক তার মায়ের উপর রাগ করে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। সকালে উঠে এসে না খেয়ে অফিসে বেরিয়ে যায়। দুপুরের দিকে আমার শাশুড়িমা বলেন, বৌমা, আমি একবার মিতালির শ্বশুরবাড়িতে ঘুরে আসছি, দেখে আসি আমার মেয়েটা কেমন আছে। আমি বলি, মা, আপনি আমাকেও আপনার সাথে নিয়ে চলুন, আমিও মিতালি দিদির বর দেখতে চাই, তার শ্বশুরবাড়ি কেমন তা জানতে চাই। আমার কথা শুনে আমার শাশুড়িমা খুব রেগে গেলেন। উনি বললেন, খবরদার, আজকের পর যদি এই কথা মুখে এনেছো আর কোনোদিন তুমি মিতালির শ্বশুরবাড়িতে যাওয়ার কথা বলবে না। যদি বলো তাহলে আমি কার্তিকের সাথে তোমার ছাড়াছাড়ি করিয়ে দিব। আমার শাশুড়ি মায়ের কথা শুনে আমি ভয় পেয়ে যাই। আমি ভাবি আমার কি দায় পড়েছে এই কথা আবার বলার, কিন্তু আমার মনে হয়েছে উনি এমনটা কেন করছেন। উনি এই বিয়ের ব্যাপারে প্রথমে আমাকে কিছু বলেননি, কার্তিককেও কিছু জানাননি। দাদা ফিরেছে কিনা জানার জন্য আমি বাড়িতে ফোন করি। মা বলে, কে জানে ছেলেটা সারা রাত কি সব করে, এতক্ষণে বাড়ি ফিরেছে। দাদা ঠিক আছে শুনে আমি নিশ্চিন্ত হলাম। আমি মিতালি দিদির কথা ভাবতে থাকি। আমি ওর ভালোই চাই, কিন্তু কেন জানি না আমার মনে একটা খটকা লাগছে। মনে হচ্ছে এই বিয়ে নিয়ে কিছু একটা গন্ডগোল আছে। দেখতে দেখতে 2 মাস হয়ে গেল মিতালি দিদির বিয়ে হয়েছে। আজ অব্দি আমি আর কার্তিক জানি না যে মিতালি দিদির কার সাথে বিয়ে হয়েছে। একদিন আমার শাশুড়ি মা মিতালি দিদির সাথে ভিডিও কলে কথা বলছিলেন। আমিও চুপচাপ পিছনে এসে দাঁড়িয়ে পড়ি। যেই আমি মিতালি দিদির বরের মুখটা দেখলাম, এমনি আমার হুঁশ উড়ে গেল। আমি আমার ঘরে এসে নিচের উপর একটা চাদর চাপা দিয়ে লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাই। আমি সোজা চলে যাই আমার বাবার বাড়ি। সেখানে আমি আমার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকি। মা বলে, কি হয়েছে জিয়া, তুই এত কাঁদছিস কেন? তোর কি কার্তিকের সাথে ঝগড়া হয়েছে? আমি বলি, না মা, বাবা কোথায়? তুমি বাবাকে ডাকো, আমার বাবার সাথে কথা আছে। মা বলে, কি হয়েছে সেটা তো বল, বাবার সাথে কি এমন দরকার তোর? আমি মায়ের কথার কোনো উত্তর দিলাম না। আমি চুপচাপ বসে বাবার ফেরার অপেক্ষায় রইলাম। বাবা বাড়ি ফিরতে আমি বাবাকে জিজ্ঞাসা করি, তুমি এটা কেন করলে বাবা? তুমি মাকে ধোঁকা কেন দিলে? আমার কথা শুনে বাবা অবাক হয়ে যায় আর বলে, আমি তোমার মাকে ধোঁকা কেন দিব? কি হয়েছে আমাকে খুলে বলো। আমি বলি, আমার শাশুড়ি মা যখন মিতালি দিদির সাথে ভিডিও কলে কথা বলছিল তখন সেখানে আমি তোমাকে দেখতে পেয়েছিলাম। তার মানে কি তুমি মিতালি দিদিকে বিয়ে করেছো? আমার কথা শুনে মায়ের মাথায় আকাশ ভেঙে পড়ে। মা নিজেকে সামলাতে না পারে সোফায় গিয়ে বসে পড়ে। বাবা একটু ঘাবড়ে গিয়েছিল। তিনি মাকে বলেন, তুমি আমার কথাটা তো শোনো, আমাকে সবটা বোঝানোর সুযোগ তো অন্তত দাও। আমি রেগে গিয়ে বলি, আর বোঝানোর কি বাকি আছে বাবা? বাবা বলে, আমি জানি আমি যা করেছি তোমাদেরকে না জানিয়ে করেছি, কিন্তু আমি বাধ্য হয়ে করেছি। কিন্তু তুমি যেমনটা ভাবছো তেমনটা একেবারেই নয়। আমি মিতালিকে বিয়ে করিনি। আমি চিৎকার করে বলি, তুমি মিথ্যা কথা বলছো বাবা। ভিডিও কলে আমি মিতালি দিদির পেছনে তোমাকেই রেখেছি, ওটা তুমি ছিলে। বাবা বলে, হ্যাঁ, ওটা আমি ছিলাম। আমি আমার ছেলে আর তার বউকে দেখতে গিয়েছিলাম। মিতালি আমার বৌমা হয়। আমি রিতম আর মিতালির বিয়ে দিয়েছি। বাবার মুখ থেকে এই কথা শুনে আমি আর মা বাকরুদ্ধ হয়ে যাই। অনেকক্ষণ ধরে আমরা কোনো কথা বলি না। শেষমেশ আমি বলি, বাবা, এসব তুমি কি বলছো? তুমি এটা কেন করলে? তুমি দুজনের বয়সের তফাৎটা কেন একবারও দেখলে না? বাবা বলে, বয়সে কি এসে যায়, স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা থাকলেই হলো। আমি তো আমার ছেলেকে চিনি, ও খুব ভালো, আর মিতালিও খুব ভালো মেয়ে। ওর মনটা খুব বড়। হ্যাঁ, ও একটু ঝগড়ুটে ছিল, তোর সাথে ঝগড়া করতো কারণ ওর বিয়ে হচ্ছিল না আর ওর বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছিল। কিন্তু এমনিতেও ও খুব ভালো। সেই দিন তুই যখন তোর মায়ের সাথে ফোনে কথা বলছিলিস, আমি সেই কথা শুনে ফেলেছিলাম। আমার শুনে খারাপ লেগেছিল যে কিভাবে একজন অসহায় বিধবা মহিলা তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে উঠেছে। আমি রিতমের সাথে কথা বলি। ও আমার কাছে চিন্তা ভাবনা করার জন্য কিছু সময় চায়, তারপর ওই বিয়েতে রাজি হয়ে যায়। আমি মন্দিরে নিয়ে গিয়ে ওদের বিয়ে দিয়ে দেই। বাড়িতে কাউকে কিছু জানাইনি। আমি ভেবেছিলাম সঠিক সময় এলে সবাইকে সবকিছু জানাবো। হতে পারে তোর ননদের বয়স বেশি, কিন্তু ও খুব ভালো মেয়ে। রিতম বলে যে তাকে বিয়ে করে সে কোনো ভুল করেনি, ও খুব মিশুক মেয়ে। ওরা দুজন বিয়ে করে খুব সুখী।
মা জোরে জোরে কাঁদতে শুরু করে, আর আমারও বাবার উপরে খুব রাগ হয়। আমি কোনো রকমে মাকে চুপ করাই, যেভাবেই হোক সবাই বাধ্য হয় এই বিয়েটা মেনে নিতে, কিন্তু কেউ মন থেকে মানতে পারে না। আমার মা মিতালির সাথে কথা বলেনি, তাকে বাড়িতেও ডাকেনি। আমিও মিতালি দিদির সাথে আর কথা বলি না। কার্তিক যখন এই বিয়ের ব্যাপারে জানতে পারে তখন প্রথমে সেও খুব রাগ করে, কিন্তু তারপর সে সবটা মেনে নিয়ে খুশি হয়। কিন্তু আমি বিয়েটা কিছুতেই মানতে পারছিলাম না। আমি এই কথা কার্তিককে বারবার বলি, আর কার্তিক বলে, তুমি এত ভেবো না, দুজনের বয়সে পার্থক্য আছে তো কি হয়েছে, দুজনের মনের মিল হয়েছে, আর সেটাই আসল কথা। আর তোমার তো খুশি হওয়া উচিত যে মিতালি আর এই বাড়িতে নেই, তাই তোমাকে ডিস্টার্ব করার পরও আর কেউ নেই। আমি কার্তিকের কথায় কোনো উত্তর না দিয়ে চুপচাপ এসে শুয়ে পড়ি। যেটা হবার তা তো হয়েই গেছে, সেটা আমরা কেউ বদলাতে পারবো না। আপনাদের এই বিষয়ে কি মতামত? আমার কি আমার বাবা আর মিতালির দিকে ক্ষমা করে দেওয়া উচিত? মিতালি দিদিকে কি আমার বৌদি হিসেবে স্বীকার করা উচিত? আপনাদের মতামত আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি ঢাকা থেকে আপনাদের সাথে কথা বলছি। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। আর আপনাদের মূল্যবান মন্তব্যগুলো আমাকে অবশ্যই জানাবেন। গল্পটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। এটা নিছকই একটা গল্প ছিল, এটার সাথে বাস্তব জীবনের কোনো মিল নেই। আপনারা ইউটিউবে আমাকে দেখতে চাইলে ইউটিউবের লিঙ্কটা কমেন্ট বক্সে দেওয়া আছে, সেখান থেকে সাবস্ক্রাইব করে আমাকে ইউটিউবে দেখতে পারেন। ধন্যবাদ। কেমন? ভালো থাকবেন।